ডিয়ার লার্নার্স, একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে শুধু আমাদেরকে ছোট ছোট শব্দ এবং ছোট ছোট বাক্যের মাঝেই সীমাবদ্ধ থাকলে হবে না। অবশ্যই আপনাকে আমাকে লং টাইম কথা বলার কৌশল অর্জন করতে হবে, লং টাইম কনভারসেশন করার অভিজ্ঞতা অর্জন করতে হবে, অথবা কোনো একজন ব্যক্তি যদি আপনার সামনে লং টাইম কথা বলে সেটা বোঝার ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। এমন একটি ভিডিও আমি আপনাদের জন্য আজকে তৈরি করেছি, সেটা হচ্ছে আমরা কীভাবে লং টাইম কারোর সাথে কথা বলবো, অথবা কোনো একজন ব্যক্তি যদি আপনার সাথে লং টাইম কথা বলে আমরা সেইভাবে কীভাবে বুঝবো। আজকে এখানে আমি যে গল্পটি আপনাদের মাঝে উপস্থাপন করব সেটা যদি আমি একটু বাংলাতে আগে বলি, সেটা হচ্ছে যে ইনশাআল্লাহ বুকরা আনা ফারি, মানে আগামীকালকে ইনশাআল্লাহ আমি ফ্রি থাকবো। যদি তোমার কোনো কাজ থাকে আমার সাথে তুমি আসতে পারো। শুনো, তুমি আসার আগে আমাকে টেলিফোন করিও। আমরা কিন্তু এরকম বলে থাকি, তাই না? ডিয়ার লার্নার্স, তাহলে এই কথাগুলো আমরা কীভাবে আরবিতে বলবো, সেটা হচ্ছে ইনশাআল্লাহ আগামীকালকে, ইনশাআল্লাহ আগামীকাল আমি ফ্রি আছি বা ফ্রি থাকব। তো আমি অনেকবার আমার বিভিন্ন ভিডিওতে আমি বলেছি যে আগামীকাল মানে হচ্ছে বুকরা। ওকে ফাইন, উই নো দ্যাট। কিন্তু ফ্রি বা খালি আছে, ফ্রি আছে, এটাকে আমরা কীভাবে আরবিতে বলবো? ফাদি মানে ফ্রি বা খালি। মনে করেন কোনো একটি রুম খালি আছে, আপনি বলতে পারেন হাদা গুরফা ফাদি। হাদা মানে এই, গুরফা মানে রুম, হাদা গুরফা এই রুমটি খালি আছে। আর যদি নেই, ফি মানে আছে, মাফি মানে নেই। সো হাদা গুরফা মাফি ফাদি, হাদা গুরফা এই রুমটি, মাফি ফাদি এই রুমটি খালি নেই। আব্দুর রহিম মাফি, আব্দুর রহিম নেই। আব্দুর রহিম ফি আকাশে, আব্দুর রহিম আকাশে আছে। আব্দুর রহিম ফি আমেরিকা, আব্দুর রহিম ফি আমেরিকা, আব্দুর রহিম আমেরিকাতে আছে। তবে রিমেম্বার, এক্ষেত্রে আপনি ফি না বলে মৌজুদও বলতে পারেন। তবে বাক্যের সৌন্দর্যের জন্য কোথাও ফি বলতে হবে, কোথাও মৌজুদ বলতে হবে। দ্যাট মিনস, যেমন অনেকগুলো টাকা আছে সেক্ষেত্রে আমরা বলবো মৌজুদ। যেমন বোতলটি ওইখানে আছে, এক্ষেত্রে মৌজুদ বললে হবে, ফি বললে হবে। যাই হোক, এটা নিয়ে এত ব্রদার হবেন না, ওকে? সো আমরা পেয়েছি এখানে ইনশাল্লাহ বুকরা আনা ফাদি, যে ইনশাল্লাহ আগামীকালকে আমি ফ্রি হব, তাই না? তো তাহলে আমরা পেয়েছি বুকরা আগামীকাল, আনা মানে আমি, ফাদি মানে ফ্রি বা খালি। এরপর কি লিখেছি দেখেন, ইজা। ইজা মানে হচ্ছে যদি। ইজা মানে কি? যদি। ইজা ফি সগল, যদি কাজ থাকে। আমরা অনেক সময় বলি না, ইফ ইউ মাইন্ড, যদি তুমি মনে কিছু নাও। ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি তুমি মনে কিছু না করো, তাই না? ইফ ইউ হ্যাভ, যদি তোমার থাকে, সামথিং লাইক দ্যাট। তাহলে ইজা যদি ফি সুগল, যদি কোনো কাজ থাকে, সাওয়া সাওয়া হাগ্গি। হাগ্গি মানে আমার, সাওয়া সাওয়া মানে সাথে, মানে যদি আমার সাথে কোনো কাজ থাকে। ইজা ফি সুগল সাওয়া সাওয়া হাগ্গি। ইজা ফি সুগল, যদি কোনো কাজ থাকে বা আছে, ফি মানে আছে, সুগল মানে কাজ, সাওয়া সাওয়া হাগ্গি আমার সাথে, ইনতা ইজি তুমি আসবা। ইসমে, ইসমে শুনো, গাবল ইনতা ইজি, গাবল, গাবল ইনতা ইজি তুমি আসার আগে, গাবল মানে আগে, গাবল ইনতা ইজি ইনতা সাউই টেলিফোন। অনেক সময় আমরা বলি না, দোস্ত মনে রেখো তুমি আসার আগে আমাকে একটা কল দিও, ঠিক আছে? বিকজ আমি নাও থাকতে পারি, সামথিং লাইক দ্যাট। এমনটা কিন্তু হয়ে থাকে আমাদের মাঝে, তাই না? ইসমে শুনো, তাহলে আচ্ছা, লাস্টের বাক্যে আমি কী লিখেছি? ইসমে শুনো বা শোনা, গাবল মানে আগে, ইনতা মানে তুমি, ইজি মানে আসা, ইনতা মানে তুমি, সাউই মানে করা বা করো বা শুরু করা, টেলিফোন, টেলিফোন। ঠিক আছে? খুবই সুন্দর সুন্দর কয়েকটি শব্দ আমি এখানে উপস্থাপন করেছি। সো আপনারা যখন এই শব্দগুলো আলাদাভাবে উল্লেখ করে বাক্য তৈরি করবেন, দ্যাট উইল বি গুড। সো আই এগেন রিপিট, ইসমে গাবল ইনতা ইজি, ইসমে শুনো, গাবল ইনতা ইজি তুমি আসার আগে, গাবল ইনতা ইজি তুমি আসার আগে,
ইনতা সাউই টেলিফোন, তুমি আমার কাছে টেলিফোন করিও। দর্শক, আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এই বাক্যটি। তা আমি এই বাক্যটি আবার বলতেছি, মন দিয়ে শুনবেন। কেননা অনেক সময় দেখবেন অনেক অ্যারাবিয়ান অথবা অনেক ইন্ডিয়ান বা ফিলিপাইন আর পাকিস্তানি যখন আপনার সাথে অনেক সময় লং টাইম অনেকগুলো কথা বলে, সেগুলো বোঝার ক্যাপাবিলিটি থাকতে হবে, অথবা লং টাইম আপনাকে কোনো কিছু বলতে হয়। তো সব কিছু মিলিয়ে বুঝতেছেন ক্লাসটা আপনার জন্য গুরুত্বপূর্ণ কিনা। ইনশাআল্লাহ বুকরা আনা ফাদি, আগামীকালকে আমি ফ্রি আছি। ইজা ফি শোগল, সাওয়া সাওয়া মানে সাথে, হাগি মানে আমার, সাওয়া সাওয়া হাগি, অথবা সাওয়া সাওয়া হাগি ফি শোগল, এইভাবেও বলতে পারেন। ইজা সাওয়া সাওয়া, ইজা ফি শোগল সাওয়া সাওয়া হাগি, অথবা সাওয়া সাওয়া হাগি ফি শোগল, সাওয়া সাওয়া হাগি আমার সাথে ফি শোগল যদি থাকে, ইনটা ইজি, তুমি আইসো বা তুমি আসবা। ওকে, তুমি আসবা। আবার বলতেছি ইসমে, ইসমে শুনো, শুনো, ইসমে, ইসমে। আপনি কোনো একজন ব্যক্তিকে ওইভাবে বলতে পারেন, ইসমে হাবিবি, হাবিবি শুনো, উস্কুত, উস্কুত চুপ থাকো, ইসমে শুনো, উস্কুত চুপ থাকো, আনা সাউই আমি করি, আনা গুল আমি বলি। ওকে, তো ইসমে শুনো, গাবল ইনটা ইজি মানে তুমি আসার আগে, ইনটা ইজি তুমি আসার আগে, ইনটা সাউই তুমি করবা টেলিফোন, ইনটা সাউই টেলিফোন, তুমি টেলিফোন করবা, তুমি আসার আগে টেলিফোন করিও।